নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা ম্যাগি রেসিপি বানাবো। ম্যাগি খেতে আমরা সবাই কিন্তু ভীষণই পছন্দ করি, আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের খাবার হলো এই ম্যাগি বা নুডলস। আমি আজকে বানাবো মশালা ম্যাগি বা ম্যাগি মশালা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মশালা ম্যাগি বা ম্যাগি মশালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বাটার। আমি বাটার দিয়েই ম্যাগিটা আজকে বানাবো। আপনারা চাইলে বাটার বা সর্ষের তেল ইউজ করতে পারেন, কিন্তু সাদা তেল বা রিফাইন্ড অয়েল ইউজ করবেন না। ম্যাগির যে ওই টেস্টটা এনহ্যান্স হয় সর্ষের তেল বা বাটারে, সেটা কিন্তু রিফাইন্ড অয়েলে হয় না। আপনাদের মনে হতেই পারে যে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করতে বারণ করছি, তবে এভাবে একবার সর্ষের তেল বা বাটারে ম্যাগি বানিয়ে দেখবেন অবশ্যই, তাহলে আপনারা নিজেই টেস্টের ডিফারেন্সটা বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম ছোট ছোট করে কুচনো রসুনটা 10 থেকে 15 সেকেন্ড হালকা সতে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কার পরিমাণটা যতটা আপনারা ঝাল খেতে পারেন ঠিক সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব একসাথে খুব ভালোভাবে ভেজে নেব, তবে পেঁয়াজগুলো লাল করে ভাজার কোনো দরকার নেই। মোটামুটি ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েও আরও 15 থেকে 20 সেকেন্ড খুব ভালোভাবে মশলাটাকে সতে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিলে টমেটো পেঁয়াজ খুব তাড়াতাড়ি একটু মজে যাবে। খুব বেশি মশলা ভাজার দরকার নেই, কারণ এর মধ্যে আমরা যখন জল দেব, জল ফোটার সময় টমেটো পেঁয়াজ নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একেবারেই অপশনাল, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে, একটু রেডিশ কালার আসে, আর খেতেও কিন্তু খুবই স্পাইসি হয়। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চাও আছে। এবার এর মধ্যে 3 কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম। আমি এখানে 3টে ম্যাগির কেক ইউজ করব, তাই আমি 3 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর জল ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ম্যাগি কেকগুলো ছাড়ার জন্য। জলটা খুব ভালোভাবে ফুটলেই তবেই আমি ম্যাগির যে কেকগুলো আছে তখনই দেব। জল দেওয়ার সাথে সাথেই যদি ম্যাগি কেকগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাগিটা মোটা হয়ে যায় আর ওভারকুক হয়ে যায়, যেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। শুধুমাত্র জল ফোটা পর্যন্ত ওয়েট করছি আমরা এই কারণেই, যাতে ম্যাগিটা খুব বেশি লিকুইডও না হয় আর একদম শুকনো যাতে না হয়ে যায়। এটা অবশ্যই খেয়াল রাখবেন, জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। আমি এখানে গোটা ম্যাগি কেকই ইউজ করেছি। আপনারা যদি ভেঙে ম্যাগি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ম্যাগি কেকগুলোকে হাতের সাহায্যে টুকরো করে নেবেন, বা এরম গোটাও দিয়ে দিতে পারেন। হাই ফ্লেমে ম্যাগিটা ফুটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আপনারা চাইলে ঢাকা দিয়েও ম্যাগিটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে ঢাকা দিইনি, ঢাকা ছাড়াই আমি এখানে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। এটা কোনো নতুন রেসিপি নয়, ম্যাগি আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন আর অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তবে এটা সব থেকে সিম্পল আর ইজি রেসিপি, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ম্যাগি কিন্তু আলাদা হয়ে আছে, কোনোটা ভেঙেও যায়নি আর গায়ে লেগেও যায়নি। ম্যাগির সাথে যে মশলার প্যাকেটগুলো আসে, প্যাকেটের মধ্যেই যে মশলাটা থাকে, সেই মশলার প্যাকেটের পুরো মশলাটাই এবার ম্যাগির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 3টে ম্যাগি আমি ব্যবহার করেছি, বানাচ্ছি আজকে, তাই 3টে মশলার প্যাকেটই আমি পুরোটাই ইউজ করে দিচ্ছি। হাই ফ্লেমে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাথে, যাতে দলা না হয়ে যায়। একটু খেয়াল রাখবেন, পুরোটাই হাই ফ্লেমে কিন্তু রান্না হবে। আমাদের আজকের মশালা ম্যাগি বা ম্যাগি মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুব কম সময়ে আর একদম খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় এই অসাধারণ টেস্টের ম্যাগি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু আমার মনে হয় খুবই ভালো লাগবে।
আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ম্যাগি কিন্তু আলাদা আলাদা আছে, কোনোটাই একটা অন্যটার সাথে চিটে যায়নি বা লেগে যায়নি। আর খুব বেশি লিকুইডও নয় আর খুব বেশি শুকনো শুকনোও হয়ে যায়নি, একটু হালকা মতন ম্যাগিতে জুসি ফ্লেভার আছে, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাগির এই ইজি আর চটপটা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।